আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ফজলে রাব্বি চলে আসলাম ফজলে রাব্বি অফিসিয়াল চ্যানেল থেকে। তো তোমাদেরকে আজকে শেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে সুন্দর 7টা সেটিং শেখাবো, যে সেটিং গুলা করলে অনেক উপকৃত হবা। তো পুরো ভিডিওর সঙ্গে থাকো আর মনোযোগ দিয়ে দেখো পুরো ভিডিওটি। যে 7টি সেটিং হচ্ছে অনেকেই জানে না হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, তো কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা থাকতেছে। তো শুরু করা যাক। মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা শিখবো 7টা সেটিং কিভাবে করতে হয়। আর এটা বলে রাখতেছি, যারা হচ্ছে সাবস্ক্রাইব করো নাই করে রাখবা, আর যারা করছো তাদেরকে থ্যাঙ্কস। আর অবশ্যই শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ডদের মাঝে যেন তারা শিখতে পারে। তো আমরা এখন হোয়াটসঅ্যাপ বিষয়ে শিখতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব। মোবাইলের স্ক্রিনে যাই আমরা হোয়াটসঅ্যাপ চলে গেলাম। হোয়াটসঅ্যাপের যে অ্যাপস সেখানে চলে গেলাম। এই হোয়াটসঅ্যাপের অ্যাপস থেকে আমরা যারা একটা করে আইডি করি তারা 2টা আইডি করতে পারবো। একটা হোয়াটসঅ্যাপ থেকে আমরা 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলতে পারবো। কিভাবে খুলবো সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা এই থ্রি ডোরে ক্লিক করে আমরা সেটিং এ যাব। সেটিং থেকে নিচে যাব, একটু নিচে যায় অ্যাকাউন্টে যাব। সামনেই আছে যে অ্যাকাউন্টটা, এখানে অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব, এডিট অ্যাকাউন্ট। এডিট অ্যাকাউন্টে ক্লিক করলেই আমাদের আরেকটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এডিট অ্যাকাউন্টে ক্লিক করলেই লোডিং নিচ্ছে। নেওয়ার পরে ঠিক নতুন যেভাবে আমরা আইডি খুলি ঠিক সেভাবে আমরা আবার নতুনভাবে আইডি খুলতে পারবো। এই দেখুন, এখানে নাম্বার দিয়ে যেই নাম্বার হবে সেই নাম্বারটা দিয়ে নেক্সট করলেই একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অর্থাৎ আমাদের একটা হোয়াটসঅ্যাপ দিয়ে 2টা অ্যাকাউন্টের কাজ চালাতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর ট্রিক্স, যে অনেকে জানে না এই ট্রিক্সটা। তো এটা উপকারে আসবে যারা যারা করতে চাও। তো আমি খোলালাম না, অনেকে এইভাবে নেক্সট করলে কিন্তু আইডি খুলে যাবে। তো 2টা অ্যাকাউন্ট থেকে সুইচ অ্যাকাউন্ট করে কাজ করা যাবে। তখন আমরা অ্যাকাউন্টগুলো চেঞ্জ করতে পারবো। তো দ্বিতীয় যেটা শেখাবো, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আমরা যখন ছবি নিজের প্রোফাইলে একটা অ্যাকাউন্টের ছবি নিজের ছবি নিজে সেট করা যাবে। দেখুন আমার একটা ছবি সেট করা রয়েছে, এখানে কিন্তু অনেকের নেই। সেটা কিভাবে করব? আমরা সর্বপ্রথম থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ালপেপারে ক্লিক করব। এখানে কিন্তু এইটা থাকে, ডার্ক এর ওয়ালপেপারটা থাকে, কিন্তু আমরা নিচে থেকেই নিতে পারবো। সেখানে হচ্ছে ডিফিকাল্ট ওয়ালপেপারে ক্লিক করলে নিজের ছবি সেট ওয়ালপেপারে গেলে সেট হয়ে যাবে। আগের ওয়ালপেপার সেট হয়ে আছে, আমরা এখন নতুনভাবে নেব। কিভাবে নেব? মাই ফটোস, এখানে ক্লিক করলে নিজের প্রোফাইলে যতগুলো ছবি আছে সবগুলো সামনে আসবে, এবং এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করলেই সেট হয়ে যাবে, সেট ওয়ালপেপার। তো এই হচ্ছে দ্বিতীয় সেটিং। যারা যারা যার অ্যাকাউন্টে চ্যাটিং করা হয় বা কল করা হয় সেই অ্যাকাউন্ট নাম্বার সেইভাবে চার চ্যাটিং এ তার ছবি সেটিং করে কাজ করা যেতে পারে। তাহলে সহজেই চেনা যাবে, অন্ধ মানুষও চিনতে পারবে যে কার সঙ্গে চ্যাটিং করতেছি। তো এটা হলো দ্বিতীয় সেটিং। তৃতীয় সেটিং হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্ক ডিভাইসের মাধ্যমে আমরা আরেকটি ফোনে একই সঙ্গে লিঙ্ক ডিভাইস করে এই ফোনের ডিভাইসটা আমরা অন্য ফোনে নিতে পারি। একসঙ্গে 2টা ফোন একই সঙ্গে চলতে পারে। তারপর হচ্ছে আমরা কম্পিউটারে নিতে পারি, ল্যাপটপে নিতে পারি, সব জায়গায় নিতে পারি এই লিঙ্ক ডিভাইসের মাধ্যমে। এটা ক্লিক করলে এখানে একটা চাবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যাবে। ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমাদের একটা ওপেন ওয়েব হোয়াটসঅ্যাপ ফ্রম ডেস্কটপ অ্যাপ অর আদার ডিভাইস, এখানে একটা কোড আসছে। এই কোডে ওকে করলেই সেই ডিভাইসে একটা পিন থাকবে, পিনে এইভাবে ক্লিক করলেই চলে আসবে কিউআর কোড। কিউআর কোডে ওকে করলেই সেম 2টা ফোনেই একই আইডিতে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে 3 নম্বর সেটিং। আর চতুর্থ সেটিং যেটা আমি দেখাবো এখন, সেটা হচ্ছে প্রাইভেসিতে ওকে করলে এখানে হচ্ছে অ্যাপটা লক করে রাখা যায়, আবার লক ছাড়াও রাখা যায়। লক রাখার জন্য পিন দিয়ে এখানে 1 মিনিট রাখা যায়, আবার ইমিডিয়েটলি রাখা যায়। এখানে যে কেউ এই অ্যাপসে প্রবেশ করতে পারবে না লক না খোলা পর্যন্ত। ইমিডিয়েটলি দিয়ে রাখলাম। এখন দেখুন আমি যখন অ্যাপসটাতে ঢুকবো ঢোকা যাবে না, অ্যাপসে ঢুকবো ঢোকা যাচ্ছে না, পিন লক চাচ্ছে। এই জন্য পিন লক দিয়ে রাখলে যে কেউ সহজে এই অ্যাপসে ঢুকতে পারবে না। যে ঢুকবে যার ফোন, যে যার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করা আছে লক, সেই শুধু ঢুকতে পারবে।
তাহলে কত সহজ ব্যাপার যে যে কেউ ঢুকে প্রোফাইলে বা নাম্বার নিতে পারে, সেই রিস্কটা আর থাকবে না। এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব, ওপেন হয়ে গেল। তো এই হচ্ছে তৃতীয় চতুর্থ সেটিং। এখন আরেকটা সেটিং শেখাবো, সেটা হচ্ছে কিভাবে আমরা চাইলে নাম্বারটা চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা চেঞ্জ করে অন্য নাম্বারে এই আইডিটা নিতে পারি। এটা হচ্ছে নেক্সট করলেই পুরাতন নাম্বার যেটা দিয়ে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে, যদি সিমটা কোনো প্রবলেম থাকে সেই সিমের নাম্বারটার পরিবর্তে আরেকটা নাম্বার সেট করে নেক্সট করলেই আরেকটা নাম্বার সেট হয়ে যেতে পারে। তারপর আমরা দেখাবো কিভাবে ফোনের মধ্যে আমরা একটু নিচে যাচ্ছি, আমরা হচ্ছে নাম্বার সেভ না করেও আমরা কল দিতে পারবো। কিভাবে দেবো সেটা আমি দেখাচ্ছি। আমরা সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে নিজের অ্যাকাউন্টে চলে আসবে। এখানে আসে যে নাম্বারে কল দিব সেই নাম্বারটা টাচ করতে হবে। জাস্ট যেমন নিজের নাম্বারটি ক্লিক করলাম, নাম্বার দিলাম, দিয়ে ওকে করলাম, করে জাস্ট নাম্বারটাতে ক্লিক করব, অটোমেটিক এখানে চলে আসছে যে কল অন হোয়াটসঅ্যাপ দিলেই নাম্বারটাতে কল চলে যাচ্ছে। জাস্ট এই সিস্টেমে ডাইরেক্ট আমরা নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপ থেকে কল দিতে পারি। আবার টাচ করলে এখানে আমরা চ্যাটিংও করতে পারি। যা হোয়াটসঅ্যাপ, এখানে যে চ্যাটিং করবো, কোনো সেভ করলাম না, জাস্ট এটা আমরা চ্যাটিং করতেছি, যে কোনো কিছু লিখে ফেললাম। তারপর আরেকটা বিষয় শেখাবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা খুব ভালো লাগবে। যেমন আমরা কাউকে কোনো কিছু মেসেজ করতেছি, মেসেজে হয়তো ভুল হয়ে গেছে, যেমন আমি লিখলাম যে আমি ভালো আছি, দিয়ে দিলাম। এখন চাইতেছি যে এটা ডিলিট করে দিব, এটা ভুল হয়ে গেছে, এখানে লেখার দরকার ছিল আমরা সবাই ভালো আছি। এখন এখানে এটা কি করব, ডিলিট না করে এটাতে আমরা এডিট করতে পারবো। কিভাবে, আগে টাচ করে ধরবো, টাচ করে ধরার পরে আমরা থ্রি আইকনে ক্লিক করব, ক্লিক করে এডিটে যায়, ডিলিট করতে হলো না, যে আমরা সবাই ভালো আছি। এখানে এখন লিখবো আমির জায়গায় আমরা সবাই সবাই ভালো আছি। ঠিক এইভাবে যদি দেওয়া যায় তাহলে ওকে করে দিলে আগের লেখাটাতেই এটা এডিট হয়ে গেল। ঠিক এইভাবেই আমাদের এটা করতে হবে। তারপর আরেকটা সেটিং শেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা কোনো নাম্বার, যে নাম্বারে এসএমএস দিচ্ছি আমরা হচ্ছে সেটাকে যদি অফ রাখি, সেই সেটিংটা আমি দেখাচ্ছি। সেটিং এ গিয়ে হোয়াটসঅ্যাপে গেলাম, প্রাইভেসিতে যায় আমাদের যে প্রোফাইলে ফটোটা আছে এটা কিন্তু এভরিওয়ান দেওয়া আছে। আমরা চাইলে আমরা নিজেই রাখতে পারি যে অন্য কেউ দেখবে না, সেই সেটিংটা আমরা অন করে রাখতে পারি। নো দিয়ে দিলে কেউ দেখতে পাবে না। আবার প্রোফাইল ফটো, অ্যাবাউট কন্টাক্টস, এখানে অ্যাবাউট কন্টাক্টস দেওয়া আছে। অ্যাবাউটের জায়গায় সবাই যারা যারা আমাদের কন্টাক্টস আছে তারা দেখতে পারবে, আর নো দিয়ে দিলে কেউ দেখতে পাবে না। তারপর আরেকটা সেটিং রয়েছে, যেটা হচ্ছে আমাদের গ্রুপে যে কেউ গ্রুপে অটোমেটিক নাম্বার, আননোন নাম্বার সেভ করে দেয়, গ্রুপে সেটিং করে দেয়, সেইটা আমরা অফ করে রাখতে পারি। আমরা যদি এটা মাই কন্ট্যাক্টে রেখে দিই তাহলে আমাদের যেগুলো কন্ট্যাক্ট সেভ আছে শুধু তারাই গ্রুপ করতে পারবে, তাছাড়া কেউ করতে পারবে না। এই সেটিং গুলো যদি অন করে রাখা যায় তাহলে যে কেউ আমাদের সঙ্গে মানে গ্রুপে সেটিং করে রাখতে পারবে না। তবে চার্ট লক, এখানেও চার্ট লক করে রাখা যেতে পারে। তারপরে হচ্ছে ইমিডিয়েটলি লকটা যেটা দিলাম এটা হচ্ছে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। এইরকম এই সেটিং গুলো যদি করা যায় তাহলে কিন্তু এই অ্যাপস এর মধ্যে যে সেটিং গুলো আছে অনেকে জানে না, এই ভিডিও থেকে জানতে পারলো। তো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, যারা যারা দেখছো তাদেরকে থ্যাঙ্কস, আর যারা দেখো না শেয়ার করে দেবা, আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নেবা। এই হচ্ছে আজকে সেটিং। আরো কিছু সেটিং আছে যেগুলো দেখে নেবা, প্রতিটা অ্যাপসে ঘাটাঘাটি করলে অনেক কিছু শেখা যাবে, না টিপলে তো শেখা যাবে না, এই জন্য দেখে দেখে শিখে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।